নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 2.1-এর 11 নম্বর অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা আগের ক্লাসগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিয়েও অঙ্কগুলো বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে বলছে যে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুটি খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10। কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না তা ব্যঞ্চিত্রের সাহায্যে নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, ব্যঞ্চিত্র কী সেটা আমরা আগেই জেনেছি। ব্যঞ্চিত্র হলো যে আমাদেরকে সেটের একটা ফাংশন, যেটার মাধ্যমে আমরা সেটটাকে আমরা প্রকাশ করতে পারি। যেমন এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এটাকে এভাবে প্রকাশ করতে পারি। আমরা যদি এর ভ্যালুটা ওই এ ইউনিয়ন বি বের করি, তাহলে আমাদের এটা এই ব্যঞ্চিত্রটাকে আমরা এ ধরলে, এটাকে আমরা বি ধরলে, তাহলে আমরা এটাকে এই এখানে যতগুলো সংখ্যা আছে, যেমন আছে 1 আছে, 2 আছে, এ সেটের 3 আছে, এ সেটের মান, এবং বি সেটের মান আছে কত, 3 আছে, 2 আছে, এবং এখানে কত আছে, 4 আছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই ব্যঞ্চিত্রের মাধ্যমে এটাকে প্রকাশ করতে পারি। তো চলো দেখি আমরা এখানে কি করি, যে ব্যঞ্চিত্রের মাধ্যমে আমরা আমাদের যে আজকের অঙ্কটা আছে সেটা আমরা প্রকাশ করে তা মান নির্ণয় করব। অর্থাৎ সেখান থেকে আমরা কতজন শিক্ষার্থী উভয় খেলা পছন্দ করে না সেটা আমরা বের করব। তো আমাদের এই অংশটাকে বের করতে হবে যে কতজন শিক্ষার্থী উভয় খেলা পছন্দ করে না। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো যে আমাদের এখানে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থী, টোটাল আয়তকার একটা ব্যঞ্চিত্র আঁকলাম, যেখানে শিক্ষার্থীর সংখ্যা হলো 30 জন। এই টোটালটা এসটাকে আমরা ধরলাম যে টোটালটা। শিক্ষার্থী বন্ধুরা, এই টোটালটা মিলেই হলো এই সম্পূর্ণটা মিলেই হলো একটা ব্যঞ্চিত্র। এই ব্যঞ্চিত্রের ভিতরে আমাদের কি আছে, এস একটা ব্যঞ্চিত্র আছে, এর ভিতরে আমরা কি আছে, টোটাল শিক্ষার্থীর সংখ্যা কতজন, 30 জন। তাহলে আমরা লিখতে পারি এখানে যে আয়তাকার ব্যঞ্চিত্র যে আমরা এখানে দড়ি লিখে দিই যে দড়ি যে ব্যঞ্চিত্রে আয়তাকার ক্ষেত্রটি 30 জন শিক্ষার্থীর সেট। যে ব্যঞ্চিত্রে যে ব্যঞ্চিত্রটা যেটা আছে, ব্যঞ্চিত্রে আয়তাকার ক্ষেত্রটি 30 জন শিক্ষার্থী, কতজন 30 জন শিক্ষার্থীর কি বলছে, 30 জন শিক্ষার্থীর সেট। কাজে আমরা এই যে 30 জন শিক্ষার্থীর সেট আমরা কি ধরলাম, এটাকে এস ধরলাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে এই সেটটা কিন্তু আমাদের এস সেটটা হলো কখন, এই যে টোটালটা মিলে টোটাল যে সেটটা হলো, এই সেটটাকে আমরা এস সেট হিসেবে কাউন্ট করলাম, এবং তার টোটাল শিক্ষার্থীর সংখ্যা এর ভিতরে কতজন আছে, 30 জন আছে। এতটুকু আমরা ধরে নিলাম। তারপর বলছে যে আমাদের কি বলছে, যে এখানে ফুটবল এবং ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট হলো ফুটবল। আমরা লিখি এখানে ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট ফুটবলটাকে আমরা এফ দ্বারা চিহ্নিত করলাম, এবং ক্রিকেটটাকে আমরা কি করলাম, ক্রিকেটটাকে আমরা সি দ্বারা চিহ্নিত করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবং আমরা লিখি এবং সি। তো কি সেট, সি সেট। তার মানে আমরা ফুটবলটাকে আমরা ফুটবল এবং ক্রিকেট খেলাকে পছন্দ করে তাদের ভিতরে ফুটবল খেলাটাকে আমরা কী দ্বারা প্রকাশ করলাম, এই ফুটবলটাকে আমরা অ্যাপ দ্বারা প্রকাশ করলাম, এবং ক্রিকেটটাকে আমরা কী করলাম, সি দ্বারা প্রকাশ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এবং ব্যঞ্চিত্রে আমরা 3টা সেট তৈরি করব, যে যা মনে করো সেটাকে P1 P2 এবং P3 দ্বারা প্রকাশ করব। কী দ্বারা প্রকাশ করব, আমাদের এই যে দেখো, P1 একটা সেট আমরা এখানে নিলাম, এটা হলো একটা সেট। P2 আরেকটা সেট, যারা উভয় খেলাকে পছন্দ করে, এবং P3 হলো যে এখানে আরেকটা সেট, শুধু যারা ক্রিকেট খেলাকে পছন্দ করে। তাহলে P1টা হলো কি, যারা ফুটবল খেলাকে পছন্দ করে। আচ্ছা, আর উভয় খেলাকে পছন্দ করে আমাদের কি সেট, উভয় খেলাকে পছন্দ করে, সেটা হলো আমাদের P2 সেট। তাহলে আমরা এখানে লিখব যে উভয় খেলাকে পছন্দ করে P2 সমস্যা আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যেহেতু উভয় খেলাকে পছন্দ করে, তাহলে আমাদের এখানে এফ
আমরা লিখব এফ ইন্টারসেকশন সি, অর্থাৎ এফটা হলো আমাদের ক্রিকেট ফুটবল এবং সিটা হলো আমাদের কি ক্রিকেট এবং ফুটবলের ভিতরে কতজন উভয় খেলাকে পছন্দ করে সেটা আমরা লিখব, যার মান আমাদের সদস্যের সঙ্গে কতজন দিচ্ছে, 10জন দিচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে 10জন যারা উভয় খেলাকে পছন্দ করে, তাহলে এই ক্রিকেট এবং ফুটবল উভয় খেলাকে পছন্দ করে তাদের শিক্ষার্থীর সংখ্যা হলো কতজন, 10জন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কি করব, যে আমাদের পরের অংশটুকু আমরা লিখব যে আমাদের উভয় খেলাকে পছন্দ করে, অর্থাৎ শুধু খালি আমাদের ইয়াটা দেখব ফুটবল খেলাকে পছন্দ করে। ফুটবলটা আমরা কী হিসেবে চিহ্নিত করলাম, ফুটবলটাকে আমরা এফ হিসেবে চিহ্নিত করলাম এবং ক্রিকেটটাকে আমরা সি হিসেবে চিহ্নিত করলাম। তাহলে আমরা এখানে লিখব শুধু আমরা এখানে লিখি যে শুধু ফুটবল খেলাকে পছন্দ করে, শুধু ফুটবল খেলা পছন্দ করে আমরা অংশটা লিখব শুধু খেলাকে পছন্দ করে, এটাকে আমরা কী ধরবো, পিয়ন ধরবো। তাই ফুটবল খেলাকে পছন্দ করে, তাহলে ফুটবল খেলাকে যদি আমাদের পছন্দ করে তাহলে আমাদের এখানে কি আছে দেখো, এই টোটাল সেটটা হলো আমাদের কি সেট, ফুটবল থেকে আমরা কি করে কি অংশটা বাদ দেব, উভয় খেলাকে আমরা বাদ দিব, অর্থাৎ উভয় অংশটুকুকে বাদ দিব। আমরা কি করব, এই যে এই যদি আমরা বের করতে চাই তাহলে এটা যদি আমাদের সম্পূর্ণ মিলে হয় আমাদের কি, এটা এই অংশটুকু শুধু খালি আমাদের ফুটবলের অংশটুকু হয়, তাহলে সেখান থেকে শুধু খালি ফুটবল খেলাকে পছন্দ করে, তাহলে আমাদের এতটুকু দেওয়া আছে, কি দেওয়া আছে, এতটুকু দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে এতটুকু আমাদের বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। কাজে আমরা কি করব, ফুটবল খেলার মান আমাদের কত দেওয়া ছিল, শুধু ফুটবল খেলাকে পছন্দ করে যে মানটা দেওয়া ছিল সেটা 20 এবং উভয় খেলাকে পছন্দ করে সেটা 10। কাজে এই একটা থেকে আরেকটা কী করব, আমরা বিয়োগ করব। কাজে আমরা কী করতে পারি, 20 থেকে আমরা বিয়োগ করব 10 ও সমান কত হলো, 10জন হলো। তাহলে উভয় খেলাকে পছন্দ করে কতজন, P2 মানটা আমাদের এখানে কত পেলাম, 10জন পেলাম। এই জায়গায় মানটা কত পেলাম, আমার 10জন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা লিখব যে শুধু ক্রিকেট খেলাকে পছন্দ করে, ক্রিকেট খেলাকে পছন্দ করে কজন, P2 যেটা, ঠিক অনুরূপভাবে অ্যাপ থেকে আমরা কি করব, আমাদের অ্যাপ থেকে আমরা F3টাকে বাদ দিই, P3টাকে বাদ দিব, অর্থাৎ এই জায়গাটা থেকে আমরা এই P2 থেকে এখান থেকে বাদ দিব। আমাদের যেহেতু আমাদের কী দেওয়া আছে, ওভয়েডে দেওয়া আছে এবং এফের ভ্যালু দেওয়া আছে, সরি এফের ভ্যালু মানে পি, আমাদের এখানে এটা এফ হবে না, এটা হবে আমাদের সি, কারণ হলো ক্রিকেটটাকে আমরা ধরবো, এখানে কি ধরবো, যে ক্রিকেট আমাদের এখানে বলা আছে কত, সি থেকে আমরা বাদ দিব কত, পি, আমাদের এখানে P2 বাদ দেব। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা P2 বাদ দিই তাহলে কিন্তু আমরা কী বাদ দেব, P2কে সি থেকে আমরা কী বাদ দিলাম, P2কে বাদ দেব। সেখানে সির ভ্যালুটা আমরা কত পেলাম, সির ভ্যালুটা আমাদের ক্রিকেটের ভ্যালু এখানে কত আছে, 15 আছে, 15 থেকে আমরা কি উভয় এই 10টাকে আমরা কী করব, বাদ দেব। শিক্ষার্থী বন্ধুরা, যদি তাই হয় তাহলে আমরা কত হবে, 15 থেকে আমরা 10 বাদ দিলে কত হয়, 5 আমাদের কত হয়, 5 হয়, অর্থাৎ 5জন হয়। তাহলে আমাদের শুধু খালি ক্রিকেট খেলা পছন্দ করে 5জন। এখন শুধু ক্রিকেট খেলা পছন্দ করে 5জন আমরা বের করে ফেলাম এবং একটি এবং উভয় খেলা পছন্দ করে এই পর্যন্ত আমরা যা পেলাম সবগুলো আমরা দেব, অর্থাৎ এখানে যে মানগুলো আমরা পেলাম এখান থেকে আমাদের কী পেয়েছিলাম, এই জায়গা থেকে পেয়েছিলাম উভয় খেলাকে পছন্দ করে 10জন এবং একটি করে শুধু খালি না, শুধু ফুটবল এবং ক্রিকেট খেলা পছন্দ করে যেগুলো আমরা বের করেছি সেই মানগুলো আমরা কী করব, একসাথে অ্যাড করব। সুতরাং আমরা লিখব যে একটি ও উভয় খেলাকে পছন্দ করে, উভয় খেলাকে পছন্দ করে, কী লিখব আমরা, উভয় খেলাকে পছন্দ করে। এই যে একটি বলতে আমি এই ক্রিকেট ফুটবল, শুধু খালি ফুটবলকে পছন্দ করে, শুধু খালি একটি ক্রিকেটকে পছন্দ করে এবং উভয় খেলাকে, এই যে এখানে 10জন আছে, এই 10জনকে পছন্দ, এই 10জন, তাহলে আমরা এইখানে লিখব যে প্রথম লিখব 10। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লিখে নিই, কী লিখব, এখান থেকে লিখব 10, তারপরে লিখব 5, তারপরে লিখব 10, অর্থাৎ অতজন।
তাহলে আমরা কি পেলাম, এই 10 পেলাম, আমরা প্রথম 10 যেটা আছে এটা পেলাম আমরা এই 10 থেকে, এবং এই 5 পেলাম আমরা এই 5 থেকে, এবং এই 10 পেলাম আমরা কোথা থেকে, এই 10 পেলাম আমরা এখান থেকে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তো যদি এখন বুঝে থাকো তাহলে চলো থেকে আমরা কি করি, এখানে 10 × 20 25 জন, অর্থাৎ কতজন, 25 জন একটি এবং উভয় খেলাকে পছন্দ করে। এখন আমরা এতটুকু পেলাম, এবং যারা উভয়, এখন পরে আমাদের এখানে একটা কথা বলছিল যে আমাদের এই জায়গা থেকে আমাদের আসল সংখ্যা আমরা বের করে ফেলবো। আমাদের এখানে বলছে যে কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না। তাহলে আমরা লিখবো যে দুটি খেলাকে পছন্দ করে না। তাহলে আমরা কি করব, টোটাল খেলা আমাদের কী ছিল, টোটাল খেলাটা ছিল কতজন মিলে ছিল, এই যে এখানে দেখো এস ছিল আমাদের কতজন, টোটাল বলতে আমাদের কি বোঝায়, সম্পূর্ণটা বোঝায়। এই যে এসটাকে আমরা কি করেছিলাম, এই যে ব্যঞ্চিত্রের আয়তাকার ক্ষেত্রটি 30 জন শিক্ষার্থীর সেট এস, এই 30 জন শিক্ষার্থী এসের ভিতরে এস থেকে যদি মনে করো আমরা যারা খেলাগুলো পছন্দ করে সে বাদ দিই, তাহলে বাদ দেওয়ার পরে বাকি যেটা থাকবে তা যারা পছন্দ করে না। শিক্ষার্থী বন্ধুরা, এটাই হলো আমাদের আনসার। তাহলে আমরা লিখব, সুতরাং উভয় খেলা, যারা খেলাটি পছন্দ করে না, উভয় খেলায় আমরা লিখি যে যারা উভয় খেলা পছন্দ করে না, কজন করে না সেটা আমরা বের করি। তার মানে আমরা এস থেকে আমরা কি করব, টোটাল এস থেকে আমরা যা পেয়েছি, অর্থাৎ আমাদের এখানে এই মানগুলো এখানে যা পেলাম সে মানগুলো আমরা কী করব, বাদ দিব। অর্থাৎ আমাদের এখানে একটি এবং খেলাকে পছন্দ করে এবং উভয় খেলাকে পছন্দ করে না, সেটা যদি আমরা এভাবে লিখি, কি লিখতে পারি যে টোটাল খেলা এখানে কতজন আছে, টোটাল খেলোয়াড় হচ্ছে আমাদের 30 জন। তাহলে আমাদের উভয় খেলাকে পছন্দ করে না, আমরা এখন দেখুন পছন্দ করে কতজন আছে, 25 জন। তাহলে আমরা লিখলাম 25 জন। তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কতজন থাকে, 5 জন থাকে। তাহলে আমাদের উভয় খেলাকে পছন্দ করে না কতজনে, 5 জনে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উভয় খেলা এবং একটি খেলাকে পছন্দ করে 25 জন, টোটাল মানে খেলোয়াড় এখানে কতজন, 30 জন। আমরা এই যে এখান থেকে জানলাম খেলোয়াড় বলতে শিক্ষার্থীর সঙ্গে কতজন, 30 জন। তাহলে যেহেতু পছন্দ করে আমাদের 25 জনে, আর পছন্দ করে না এখান থেকে 30 জন থেকে 25 জন বাদ দিলে আমাদের যারা পছন্দ করে না, তো এই 5 জনের আনসার পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এটাই হলো আমাদের আনসার। বন্ধুরা,